এই সুযোগে ওদের গাড়ি থেকে ব্যাগটা হাতিয়ে নিয়ে রত্নটা বের করে নিতে হবে। আজ যদি শেষনাগ না আসতেন তাহলে তো বোধহয় আমরা বাড়ি ফিরতেই পারতাম না। হ্যাঁ, গ্রামবাসীরা হঠাৎ আমাদের অ্যাটাক করলো কেন? আমরা তো রত্ন চুরি করিনি। ওনারা কেন বিশ্বাস করছিল না? ওরা সাধারণ মানুষ, ওদের এই মন্দির শিবরত্নের সাথে একটা আলাদা আবেগ জুড়ে আছে। মানুষের প্রিয় জিনিস হারিয়ে গেলে কি কেউ সহ্য করতে পারে বল? সেরকমই ওদের সাথে হয়েছে। আর তাছাড়া ওদের কোনো দোষ নেই, আমরা তো বাইরের লোক, আমাদেরকে ওরা কেন বিশ্বাস করবে বলতো? আচ্ছা, আমাদের কথা বিশ্বাস করুক না করুক, রোহিত মশাই তো বারবার বললেন, ইনফ্যাক্ট গেস্ট হাউসের ওই বয়স্ক ভদ্রলোকও বারবার বোঝালেন, কিন্তু ওরা কারো কথাই শুনলো না। অদ্ভুত। যাকগে, আমরা যে সেফলি এখান থেকে বেরোতে পেরেছি এইটাই যথেষ্ট। এই ট্রিপটা না আমার সারা লাইফ মনে থাকবে। ওই রত্নটা যেন মহাদেবের কৃপায় উদ্ধার হয়ে যায়, আমি আমি শুধু এটাই প্রার্থনা করি। মাস্টার, অত ভালো সুযোগ পেয়েও আপনি রত্নটা নিয়ে নিতে পারলেন না? নিয়ে নিতাম, কিন্তু হঠাৎ কোথা থেকে সাপটা চলে এলো। ওই সাপটা ওই মেয়েটাকে মানে রাধারানীকে ফুল প্রোটেকশন দিচ্ছে, এমন ভাবে ব্যাগটা পাহারা দিচ্ছিল, আর আমাকে দেখে এমন ভাবে ফোনা তুললো, ছবলি মেরে দিত। এখন ভাবছি রত্নটা কিভাবে হাতে পাবো। যেভাবেই হোক, যেভাবেই হোক আমাকে ওদের গাড়িতে যেতেই হবে। ওদের গাড়িতে? ওদের গাড়িতে কি করে উঠবেন মাস্টার? উঠতেই হবে। ওদের গাড়িতে জায়গা করে নেওয়ার জন্য আমি একটা প্ল্যান বানিয়েছি। আমি ওরা কিচ্ছু সন্দেহ করতে পারবে না, অথচ অথচ আমাদের জিনিস ঠিক আমাদের হাতে চলে আসবে। বাহ! স্পিডটা বাড়া, স্পিডটা বাড়া। তোমাদের অসুবিধা হচ্ছে? দাঁড়াও, আমি আসছি, তোমাদের একটু গুছিয়ে দিই। না মা, আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনি নিশ্চিন্তে বসুন, আমরা সব করে নেব। তা তো বটেই, তোমরা থাকতে আমার আর কিসের অসুবিধে। ঠিক আছে, করো। মেজ বৌমা, তুমি তো মায়ের ওখান থেকে ফিরে এলে, তোমার মায়ের শরীর এখন কেমন? মা এখন একটু ভালো আছে, আসলে খুব শরীর খারাপ হয়েছিল মা, সেই জন্যই ওখানে ছিলাম। এখন একটু ভালো আছে বলে চলে এলাম, অনেকদিন বাড়ি ছাড়া তো। মেসি, আমি না মাসিমার জন্য আশ্রমে পুজো দিয়েছিলাম জানো, উনি যে ভালো হয়ে গেছেন এটা শুনে আমার খুব ভালো লাগছে। ছোট বৌমা, পুজোর ভোগ এবার তুমিই রাখবে তো? হ্যাঁ মা, আমি রাখবো। আমিও সাহায্য করবো মা, প্রত্যেক বছর তো শিউলি একাই সব করে। আচ্ছা বেশ, এবার দুই জাতে মিলে সব আয়োজন তোমরাই করো। শিউলি, হ্যাঁ, ওই হাঁড়িটা একটু দাও তো। না হ্যাঁ, শিউলি, তোমার সিঁথিতে সিঁদুর। আমার আমার সিঁদুতে সিঁদুর? কি বলছো মেসি? হ্যাঁ, স্পষ্ট দেখা যাচ্ছে তো, সিঁদুর তো। ছোট বৌমা,
তোমার স্মৃতিতে সিঁদুর এলো থেকে? সত্যি তো, সিঁদুর এলো থেকে গো? মাসিমা, তুমি দেখো, তুমি নিজেই দেখো। ও শোনো না রমলা, তুমি যাও, তুমি বরং এক কাজ করো, তুমি ওকে একটা আয়না নিয়ে এসো, তুমি দেখাও দেখি। ও মা, কি কাণ্ড! এই যে শুলি, এই দেখো। আস্তে করে বাঁদিকে লাগা। তোরা নেবে ওই গাড়িটাকে থামা, তারপর যা বলতে বললাম বল। ওই দেখো ক্রিস, আমাদের গেস্ট হাউসে যারা ছিল ওরা কেন হাত দেখাচ্ছে? গাড়ি থামাতে বলছে, কোনো প্রবলেম হলো নাকি? থামাও থামাও থামাও, গাড়িটা এক্ষুনি থামাও। কি হয়েছে? আমাদের মধ্যে একজন বয়স্ক ভদ্রলোক আছেন, ওনার শরীরটা খুব খারাপ করেছে, একটু প্লিজ হেল্প করবেন, ওনার শ্বাসকষ্ট খুব বেড়ে গেছে। প্লিজ দাদা প্লিজ, আমাদের গাড়িটাও একটু খারাপ হয়ে গেছে। সে কি? কই কই দেখি চলুন। আমার ছোট ছেলেটা যদি আজ থাকতো তাহলে পরিবারটা সম্পূর্ণ হতো। হ্যাঁ, কিন্তু উনি তো অনেক দিন ধরে নিখোঁজ মাসিমা, তা প্রায় 1 যুগ হতে চললো বলুন। আর এতদিন ধরে যদি কোনো নিখোঁজ মানুষ বাড়িতে না ফেরে, তবে তো তাকে মৃতই বলে ধরে নেওয়া হয়, তাই না? দাদা একটু জল খাবেন, ভালো লাগবে। দেখুন কি অবস্থা। আপনি কি ঠিক আছেন? এসিটা একটু বাড়িয়ে দে, সারা শরীর বুলোচ্ছে, দম বন্ধ হয়ে আসছে। দাদা গাড়ি তো খারাপ হয়ে গেছে, আমি তো জানলার কাঁচ খুলে দিয়েছি। আমি বরং আপনার চোখে মুখে একটু জল দিয়ে দিই, ভালো লাগবে দাদা। আপনি বরং একটা কাজ করুন, আপনি আমাদের গাড়িতে নিয়ে চলুন ওনাকে। এসি আছে, এসিতে ওনার শরীরটা ভালো লাগবে। এখন ওনার গরমে খুব কষ্ট হচ্ছে। আপনারাও আমাদের জন্য কতক্ষণ ওয়েট করবেন? একটা মেকানিক খুঁজতে হবে, তারপর গাড়িটা সারানো হবে, সে অনেক ঝামেলা। আমার তো ভয় লাগছে দাদা তার মধ্যে বড় একটা কিছু না হয়ে যায়। আচ্ছা, আপনারা কলকাতার দিকে যাচ্ছেন? হ্যাঁ তাই তো যাচ্ছিলাম। তাহলে আপনারা চলুন না, আমরা তো কলকাতায় যাচ্ছি। হ্যাঁ, আপনি আমাদের সাথে চলুন, যেখানে যাবেন সেখানে আমরা নামিয়ে দেবো, কোনো প্রবলেম হবে না, চলুন। না না, আমাদের জন্য আর আপনারা অসুবিধায় পড়বেন না। এমনিতেই আপনারা অনেক ঝামেলা কাটিয়ে আমরা বরঞ্চ একটা গাড়ি ভাড়া করে কলকাতা ফিরে। আপনি তো কথা বলবেন না, আপনার এমনি শরীরটা খুব খারাপ। তাছাড়া এইসব কেন বলছেন? মানুষই তো মানুষকে সাহায্য করে, আর আপনারাও তো আমাদের সাহায্য করেছেন। গ্রামবাসীদের সামনে আমাদের হয়ে কথা বলেছেন। আপনি চলুন, আপনার শরীরটা খারাপ করছে, আপনি চলুন। হ্যাঁ, কোনো প্রবলেম হবে না, চলুন। আসুন, আপনি আসুন, দেখে আসুন, ধর আসুন, দেখে আস্তে করে দাদা, আস্তে চলুন। আমি জানি তোমার কষ্টের কোনো ভাগ হয় না, এই কষ্টের কোনো সান্ত্বনা হয় না, কিন্তু কপালের লিখন কে খণ্ডাবে? তুমি আমার কথা ভাবো, দেখো তোমার মেজদা আছে তবু নেই, এই পরিবারের থেকেও নেই। কপালের লিখন কেউ খণ্ডাতে পারে না শিউলি। সত্যিটা মন থেকে মানতে কষ্ট হলেও ও বেচারাকে তো মানতেই হয়েছে। তাই তো সব রকম এয়স্ত্রীর চিহ্ন খুলে ফেলে বেচারাকে সাদা বেশেই ঘুরে বেড়াতে হয়। আসুন, আপনারা মাঝে সিটে শুয়ে পড়ুন, আপনার শরীরটা ভালো লাগবে। কিছু যদি মনে না করেন একটা কথা বলবো।
দাদাকে একটু সামনের সিটে বসাতে পারি, তাহলে এসির হাওয়াটা একটু ভালো করে পেতেন আর কি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, উনি তাহলে সামনের সিটে বসে পড়ুন, আমি মাঝের সিটে বসে যাচ্ছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আস্তে দাদা, আস্তে 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 দাদা, আস্তে 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 করে আস্তে করে আস্তে দাদা, দাদা আস্তে। তোরা অন্য একটা গাড়ি ভাড়া করে চলে আয় তাড়াতাড়ি, ঠিক আছে? ছোট কাকি, একটা কথা বলবো? আমার না সবসময় মনে হয় যে ছোটকা এক না একদিন ফিরবে। ইনফ্যাক্ট কয়েকদিন আগেই আমি আর ড্যাড এটা নিয়ে আলোচনা করছিলাম। হয়তো তোমার স্মৃতিতে সিঁদুর সেরকমই সংকেত দিচ্ছে। না কিন্তু সেটা তো এখনো ঠিক নেই কাকুন। আর যতদিন না এই অনিশ্চয়তা কাটবে ততদিন ওনার স্মৃতিতে সিঁদুর লেগে থাকা না এ তো ঘোর অনাচার, তাই না? তুমি এক কাজ করো, তুমি বরঞ্চ সিঁদুর মুছে ফেলো। শিউলি, হ্যাঁ শিউলি, ওটা তুমি মুছে ফেলো। ছোট কাকি, আচ্ছা তোমরা কেন এভাবে বললে বলো তো? এমনিতে ছোট কাকি নিয়ে এত এত কষ্টে থাকে। ভগবান যদি তেমন দিন দেন তবে ওর স্মৃতি আবার রাঙা হবে। কাকু, আপনার শরীরটা এখন কেমন আছে? বুকটা একটু চিমচিম করছে, গলাটাও শুকিয়ে আসছে। এই তো জল আছে, আপনি একটু জল খান। জল খা। কি হলো দাদা, কি হলো? আপনি একটু ওনার পিঠে হাত বুলিয়ে দিন না, ওনার মধ্যে বিষম লেগেছে। হ্যাঁ ঠিকই বলেছেন। এখনো কষ্ট হচ্ছে দাদা? এখনো কষ্ট হচ্ছে? ঠিক আছে, এখন অনেকটা সুস্থ লাগছে। ব্যাগ হাতে এসে গেছে, এবার চম্পট দিতে হবে। আর এরা আটকাবার চেষ্টা করলে অস্ত্র তো আছেই। কি সামনে গাড়িগুলো দাঁড়ানো কেন? মনে হচ্ছে সিগন্যাল। ব্যাস, সিগন্যালে থামলেই গাড়ি থেকে নেমে পালাতে হবে। পুলিশ গাড়ি সার্চ করবে, ভাগ্যিস ব্যাগ থেকে রত্নটা বের করে নিয়ে নি, তাহলেই বডি সার্চ করলে
ধরা পড়ে যেতাম। এখন চুপচাপ থাকতে হবে। আরে গৌরবদা তুমি? আরে হ্যাঁ, আমিও তো তোমাদেরকে এখানে দেখে অবাক হয়ে গেছিলাম। তারপর মনে পড়লো তোমাদের দিদি, সে তো বলেছিল যে তোমরা ফুলবাড়িতে বেড়াতে এসছো। যাই হোক, সাবধানে ফিরো। ঘোরদা, কিন্তু তুমি এখানে? হ্যাঁ, এখানে ফুলবাড়ির শিব মন্দিরের একটা দুর্মূল্য রত্ন চুরি হয়ে গেছে। তোমরা শুনেছো কি? গৌরবদা, সব তো আমাদের সামনেই ঘটেছে। আমরা পুজো দিতে গেছিলাম আর আর তখনই সেই রত্নটা চুরি যায়। হোয়াট? এই সব কিছু তোমাদের সামনে ঘটেছে? এটা একটা ইন্টারন্যাশনাল স্মাগলারদের কাজ। ওদের ধরার জন্য এই চেকপোস্টে পুলিশ পাহারা বসেছে। তোমরা কাউকে দেখতে পাওনি না? না গো, আসলে এমন সময় গর্ভগৃহ খোলা হয় না, কিন্তু মাই গুডনেস! জানি এই স্মাগলিং চক্রটা মানে সবকিছু প্ল্যান প্রোগ্রাম করেই কলকাতায় এসেছিল, কিন্তু এত জনের সামনে দিয়ে ওরা রত্নটাকে চুরি করে নিয়ে চলে গেল। হ্যাঁ, আমরা তো কিছু করতেই পারলাম না, এমনকি গাড়ির নাম্বারটা পর্যন্ত দেখতে পারলাম না। ওকে, তোমরা এগো। তোমাদের এই গাড়ি তো আর সার্চ করার কিছু নেই। আমাদের পুলিশ ডিপার্টমেন্টকে যে করেই হোক এই চক্রটাকে ধরতেই হবে। হ্যাঁ গৌরবদা, তুমি দেখো, গ্রামের মানুষজন, পুরোহিত মশাই খুব কষ্ট পেয়েছে, একেবারে ভেঙে পড়েছে। তুমি তুমি যেভাবেই হোক যারা ওই রত্নটা চুরি করেছে তাদেরকে ধরো গৌরবদা, তাদেরকে ধরো। ডেফিনেটলি ধরতে তো ওদের হবেই। আচ্ছা, বাই দ্য ওয়ে, ওনাকে তো ঠিক চিনতে পারলাম না। গৌরবদা, উনিও ফুলবাড়িতে বেড়াতে এসেছিলেন, আমাদের সাথেই গেস্ট হাউসে ছিলেন। আর ফেরার পথে ওনার শরীর খারাপ হয়ে গেছিল, গাড়িটাও ব্রেকডাউন করেছিল, তাই আমরা ওনাকে ড্রপ করে দিচ্ছি। ও আচ্ছা আচ্ছা, তা আপনি যাবেন কোথায়? আপাতত কলকাতা, তারপর ওইখান থেকে মালদা যাব। ঠিক আছে, আপনি আসুন, আমাদের তো ডিউটি ভ্যান আছেই। আপনাকে আমরা পৌঁছে দিচ্ছি আপনার গন্তব্যে। পথে আপনার ডাক্তার দেখানোর ব্যবস্থা হয়ে যাবে। আচ্ছা, তোমরা বরং এগো, আসুন। না না, থাক, আমি এখন অনেকটা সুস্থ বোধ করছি। আর ওনাদের আর বিব্রত করবেন না, অনেক অনেক উপকার করেছেন ওনারা। আমরা তো প্রায় এসেই গেছি, ট্যাক্সি পেয়ে যাব, চলে যাব আমরা, কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, আমরা বরং এখানেই নেমে যাই। এই তো আমাদের সব লোকজন মেসেজ করলো যে আমাদের গাড়ি সারানো হয়ে গেছে, ওরা গাড়ি নিয়ে এইদিকেই আসছে। আমাদের কিন্তু কোনো অসুবিধা ছিল না, আমাদের সঙ্গে কিন্তু ডিউটি ভ্যান আছে। না না, ঠিক আছে, আমাদের গাড়ি তো আসছে, আমরা চলে যেতে পারবো, কোনো অসুবিধা হবে না। অনেক অনেক ধন্যবাদ আপনাদের। না না, ঠিক আছে, চলি। আচ্ছা আপনি কিন্তু এখান থেকে গিয়ে আগে ডাক্তারটা দেখাবেন। রত্নটা হাতে এসেও চলে গেল, নেওয়ার সুযোগটাই পেলাম না। কারা ওরা? কোথায় থাকে? কোথায় গেল কিছুই তো জানি না। এত বড় কলকাতা শহরে কি করে খুঁজে বের করবো ওদের? স্যার, হ্যাঁ বলুন। বলছিলাম ওনারা আপনার পরিচিত, তাই না? ভীষণ ভীষণ ভালো মানুষ, যেরকম ব্যবহার সেরকম হেল্পফুল। আমার কত উপকার করলেন ওনারা। নতুন জায়গায় এসে ওনাদের সঙ্গে আলাপ হয়ে খুব ভালো লাগলো। হ্যাঁ, ওরা আমার পরিচিত। আচ্ছা, ওনাদের সঙ্গে ভবিষ্যতেও যোগাযোগ থাকলে ভালো হবে। আসলে এত উপকার করলেন আমাকে, ইচ্ছা আছে ফিরে গিয়ে একবার ফোন করব। কিন্তু স্যার, ওদের ঠিকানা, ফোন নাম্বার
কিছুই তো নেওয়া হলো না। আপনি আপনি জানেন ওরা কোথায় থাকে? হ্যাঁ হ্যাঁ, মানে ওরা হলো কি আপনার ওই স্যার একজন সন্দেহভাজনকে অ্যারেস্ট করা হয়েছে। কোথায়? ওইদিকে স্যার। চলুন দেখি। মাস্টার, আমাদের এই প্ল্যানটাও যে ফেল করে গেল।